গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচলে স্বামী কর্তৃক স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পাষণ্ড হত্যাকারী সুমন পেশায় একজন ট্যাক্সি চালক। তার গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগরে হলেও প্রথম স্ত্রী শিমু ও 1.5 বছরের ছোট মেয়ে এবং মা সহ রাজধানীর তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় ভাড়া থাকতেন। আনুমানিক 1.5-2 বছর পূর্বে এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার বিলকিসকে তার অভিভাবকের অগোচরে বিয়ে করেন এবং রানাভোলা থেকে আনুমানিক 2 কিলোমিটার দূরে নয়াপাড়া নামক স্থানে অন্য একটি বাসা ভাড়া করে রাখেন। উবারে গাড়ি চালনা করে স্বল্প আয়ে তাকে 2টি সংসার চালানোর দায়িত্ব নিতে হয়। গত 3-4 মাস যাবৎ দ্বিতীয় স্ত্রী বিলকিস তার নিকট একটু বেশি টাকা দাবি করা শুরু করে, ফলে উভয়ের মধ্যে তিক্ততা শুরু হয়। বিলকিসকে হত্যার উদ্দেশ্যে গত 19 মে দুপুরের পর সুমন তার স্ত্রী বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যায়। পথিমধ্যে চা পান করে এবং জায়গা ও সুযোগ খুঁজতে থাকেন। বিকাল আনুমানিক 4টার পর 24 নং সেক্টরে একটি জঙ্গল এলাকায় নিয়ে যান। জায়গাটা খুবই নিরিবিলি দেখে সেখানে গাড়ি থামান। তৎক্ষণাৎ সুমন বোতলের পেট্রোল বিলকিসের গায়ে ছিটিয়ে দেয় এবং ম্যাচের কাঠি জ্বালিয়ে দ্রুত গায়ে ছুঁড়ে মারে। বিলকিস বাঁচার জন্য জোরে জোরে চিৎকার শুরু করে। সুমন গাড়ি নিয়ে দ্রুত সরে পড়ে। বিলকিসের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং বিলকিসকে একটি ড্রেন হতে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে শেখ হাসিনা বার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 20 মে সকাল আনুমানিক 9 ঘটিকায় অসহ্য পোড়া যন্ত্রণা নিয়ে মারা যায়। ঘটনার পর ঘাতক সুমন আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় 21 মে র্যাব 1-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার বাসন থানাধীন নাওজোর এলাকায় অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের পাষণ্ড স্বামী মিজানুর রহমান সুমনকে গ্রেফতার করে। নির্মম হত্যাকাণ্ডের শিকার বিলকিস বেগমের হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরছে। পাষণ্ড স্বামী মিজানুর রহমান পেশায় একজন উবার চালক। তার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও সে ছোটবেলা থেকে বেড়ে উঠেছে তুরাগ থানার রানাভোলা নামক স্থানে। তার এক স্ত্রী এবং এক সন্তান এবং বাবা মা সহ সে সেখানে বসবাস করছে। আনুমানিক 1.5 বছর পূর্বে বিলকিস নামে একজন আমাদের আজকে যে ভিকটিম তার সাথে পরিচয় হয় এবং তার সাথে গোপনে বিয়ে করে। সেই বিয়েটি তার প্রথম স্ত্রীর কাছে লুকিয়ে রাখে এবং তার পরিবারও জানতে পারে না। তার পরিবার সহ যেখানে বসবাস করে রানাভোলা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নয়াপাড়া এলাকায় সে আরেকটা বাসা নেয় তার দ্বিতীয় স্ত্রী বিলকিসের জন্য এবং বিলকিসকে নিয়ে সে এখানে বসবাস করছে প্রায় 1.5 বছর পর্যন্ত। সে বিভিন্ন সময়ে বিলকিসকে নিয়ে, যেহেতু সে উবার চালক, রাজধানী বিভিন্ন জায়গায় স্পটে ঘোরাফেরার জন্য যায়। রাস্তার মধ্যে স্ট্রিট ফুড সেগুলো খাওয়া দাওয়া করে। এরই ধারাবাহিকতায় সে গত 3-4 মাস যাবৎ তাকে বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে। তার সাথে প্রায় 1.5 বছর সাথে বসবাস করার এক পর্যায়ে তার বিভিন্ন কথাবার্তা বা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে যখন তাদের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়, তখন সে একটা পরিকল্পনা করে তাকে সুযোগ বুঝে তাকে পরিকল্পনা করে মেরে ফেলবে। এই পরিকল্পনার ফসল হিসেবে সে গত 19 তারিখে পূর্বাচলের 24 নম্বর সেক্টরে তাকে নিয়ে প্রথমে ঘুরতে বের হয়। তাকে নিয়ে ফুচকা খায় এবং এক দোকানে বসে চা খায়। চা খাওয়ার এক পর্যায়ে যখন বেলা 16 ঘটিকায় বিকাল 4টার দিকে পূর্বাচলের 24 নম্বর সেক্টরে একটা নির্জন জায়গার মধ্যে যায়। গিয়ে তাকে গাড়িতে বসা রেখে গাড়িটা চলন্ত অবস্থায় রাখে। তখন তাকে সে গাড়িতে নেমে যায় পরিকল্পনা করে এবং গাড়ির যে পেট্রোলের যে ট্যাঙ্ক আছে সেখান থেকে সে পাইপের মাধ্যমে একটা বোতলের মধ্যে পেট্রোল নেয়। পেট্রোল নিয়ে তারপর তাকে কৌশলে বিলকিসকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসার সাথে সাথেই তার শরীরে, মাথায়, শরীরে, কাপড়ের সামনে পিছনে সকল জায়গার মধ্যে পেট্রোল ছুড়ে মারে। পেট্রোল ছুড়ে মারা অতি দ্রুতভাবে তার কাছে দিয়াশলাই ছিল, সে দিয়াশলাইতে তাকে আগুন দেয়। তখন আগুন তার শরীরে ধাও ধাও করে যখন জ্বলে ওঠে, সে যখন দেখতে পায় যে সমস্ত শরীরে আগুনে বিলকিস ধাও ধাও করে আগুনে লেলিহান সেখানে চিৎকার করছে আত্মরক্ষার জন্য, সে এবং পর্যায়ে তার গাড়ি নিয়ে 300 ফিটের মধ্যে আসে এবং পরবর্তীতে বিস্ফোরণ হয়ে সে উত্তর এলাকার মধ্যে চলে যায়। ইতিমধ্যে স্থানীয় লোকজন তার আত্মচিৎকারে বাঁচার যে আর্তনাদ, সেই আর্তনাদের মধ্যে মানবিক কারণে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হসপিটালে নিয়ে যায় এবং পরবর্তীতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরে গতকাল সকাল 9টায় সে মৃত্যুবরণ করে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি র্যাব অবহিত হয় এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে র্যাব 1-এর CPC 3-র চৌকস একটি আভিযানিক দল তাকে গতকাল গাজীপুর থেকে ধরতে সক্ষম হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ঘটনা অকপটে স্বীকার করে এবং তার যে পরিকল্পনা এবং তার যে হীন মানসিকতা যে কোনো মানুষের জন্য বিবেককে সাড়া দেয়, তার মধ্যে প্রচণ্ড নির্মম হত্যাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জোর তৎপরতা অব্যাহত রাখব।
সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।